যেদিন আমার একটার বেশি কোনো কিছু রান্না করতে মন চায় না সেদিনই আমি ঝটপট এই রেসিপিটি করে নিই। আমার ঘরের সবাই তো খুবই পছন্দ করে, আর আমি যতবারই এই রেসিপিতে তেহারি রান্না করেছি সবাই খুবই প্রশংসা করেছে। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করে বাসাতে একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হোটেলের বাবুর্চিদের রান্নার স্বাদের মতোই তেহারির স্বাদটা পাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এতে করে মুরগির মাংসের গায়ে যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা রিমুভ হয়ে যাবে। সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো মুরগির মাংস আমি একসাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এটা নেড়েচেড়ে ভেজে নিব। মুরগির মাংসটা ঢেকে দেওয়ার দরকার নাই, আর লো আঁচে ভাজতে যাবেন না, তাহলে এর গাঢ় থেকে সম্পূর্ণ পানি ছেড়ে দিবে আর মাংসটা ড্রাই হয়ে যাবে। হাই ফ্লেমে ভেজে এরকম একটা কালার যখন চলে আসবে তখন এগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। তেহারি রান্নার ভিতরে মাংসটা একটু ছোট ছোট করে দিলেই তেহারিটা খেতে কিন্তু ভালো হয়। এখানে আমি বড় সাইজের দুইটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার এই আলুটাও একটু আমি হাই ফ্লেমে ভেজে নিব। আলুটা এখানে সিদ্ধ হওয়ার কোনো প্যারা নেই, জাস্ট উপর থেকে একটু কালার আসলেই তুলে নিতে হবে। এটা পরবর্তীতে রান্না করলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আলুগুলো এরকম কালার আসার পরে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তেহারি রান্নাতে সরিষার তেলই ভালো লাগে। 4 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ আর লং দিয়ে দিলাম। 4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ। তেহারি রান্নার ভিতরে সরিষার তেল আর গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি, এতে করে ঝালটা বের হবে। তেহারি রান্নাতে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়, তাতে করে তেহারির টেস্ট আর ফ্লেভার দুটোই খুবই ভালো আসে। তো পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে আদা রসুনটা ভেজে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করা, আর 1 টেবিল চামচ উঁচু ভর্তি করে দিয়ে দিচ্ছি আমার হোমমেড সিক্রেট গরম মশলার গুঁড়া। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবারে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেহারি রান্নাতে কিন্তু হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিতে নেই। তো এবারে ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে তেলটা ছিল প্যানে সেই তেলটাও এর ভিতরে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ কষাতে কষাতেই চিকেন আর আলু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পুরোটা সিদ্ধ হওয়ার পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এর গায়ের সম্পূর্ণ পানি কিন্তু টেনে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পট চাল নিয়েছি, আর চালটা অবশ্যই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে টেস্টেনারে ঝরিয়ে রাখবেন, তাতে করে এর গায়ের পানি টেনে যাবে। এবার এই চালটা মাংসের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে এক পর্যায়ে চালটা পটপট করে ফুটতেছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর যে পট দিয়ে আমি পানি নিয়েছি ওই পটের ডবল পানি এখানে দিয়েছি। যেহেতু আমি 2 পট চাল নিয়েছিলাম এখানে আমি 4 পট পানি দিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে মিষ্টি হবে না, টেস্ট বাড়াবে। আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা খুব ঝরঝরা হবে আর সুন্দর ফ্লেভার আসবে, টেস্টও ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে একেবারে মনে হবে যে হোটেল থেকে কিনে আনা বাবুর্চিদের হাতের রান্নার তেহারি। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই ফ্লেমে এর ভিতরে একটা বলক তুলে নিতে হবে। তো এই তো দেখেন বলক চলে এসেছে। এবারে আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা এখন দেখেন চাল আর পানির পরিমাণ সমান সমান আছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার উপরে একটা হ্যাভি বাটমের তাও বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি এ পর্যায়ে একেবারে কমিয়ে দিয়েছি। এবারে হাঁড়িটা তাওয়ার উপরে বসিয়ে দিয়ে আধা ঘন্টা আমি এটা দমে রান্না করে নিব।
তবে এই আধা ঘন্টার মাঝখানে কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে এই ভাতটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচের ভাতগুলো উপরে আর উপরের ভাতগুলো নিচে চলে যায়। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।